হ্যালো বন্ধুরা, তো আমি চন্দ্রিমা। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আশা করি গরমের মধ্যে সবাই খুব সাবধানে আছো। আর গরমের মধ্যে না সবাই বেশি বেশি করে জল খেয়ে আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আমার আজকের ব্লগ হচ্ছে আমি কিভাবে এই গরমের মধ্যেও বাবানের যত্ন নিচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সবার প্রথমে আমার সকালে কাজ হচ্ছে বাবানের সারাদিনে যে জলটা খাবে সেই জলটাকে রেডি করা। তো তোমরা সবাই আমার আগের ভিডিওতেও দেখেছো যে আমি বাবানকে কিন্তু কাঁচা জল খাওয়াই না, মানে জল ফুটিয়ে তারপরেই খাওয়াই। তো আগের দিন রাত্রে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আরও কিছুটা জল লাগবে, জল কম ছিল বলে আমি দেখো ওর পাশে বাবানের জল ফুটাতে বসিয়ে দিয়েছি। আমি যে বোতলটা তোমরা দেখতে পাচ্ছ এই বোতলের 2.5 বোতল করে প্রত্যেক দিন বাবানকে জল খাওয়ানোর চেষ্টা করি। তোমরাও তোমাদের বাচ্চাকে এই গরমের মধ্যে বেশি বেশি করে জল খাওয়াবে। আর এই যে ওআরএসটা দেখতে পেলে, এই ওআরএসটা কিন্তু আমি ডাক্তারের কাছ থেকে ভালোভাবে শুনে তবেই বাবানকে খাওয়াচ্ছি। এই ওআরএসটা খুব ভালো, গরমের দিনে বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারো, খুব উপকারিতে। তো দেখো আমি ওআরএসটা এবার জলের মধ্যে দিয়ে গুলে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো বাবানকে কিন্তু আগেও বলেছি তোমাদের সাথে যে আমি এই বোতলে 2.5 থেকে 3 বোতল জল খাওয়ানোর চেষ্টা করি। তো এই গরমের মধ্যে কিন্তু বেশি বেশি করে যেমন বাচ্চাদের জল খাওয়া উচিত তেমন কিন্তু বড়দেরও জল খাওয়া উচিত। তো আমার জলটা রেডি করা হয়ে গেছে। এবার বাবান ঘুম থেকে উঠে পড়েছে। ওর মাঝে একটু শরীরটা খারাপ হয়েছিল বলে ডাক্তার দেখিয়েছিলাম, তো একটু গ্যাসের প্রবলেম হচ্ছে বলে ওকে সকালবেলা খালি পেটে গ্যাসের ওষুধটা খাওয়াই। তো ওষুধটা খাওয়ানো হয়ে গিয়েছে। আর তারপর সকালে বাবানকে কিছু খাওয়াবো। তো বাবানকে আমি সকালে কোনো ভারী কোনো খাবারই দিই না, সব সময় হালকা খাবার দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য ও যে দুধটা খায় ল্যাকটোজেন, না সরি ন্যানপ্রো, তো সেই দুধটা ওকে আমি এখন দিচ্ছি। ও যে চামচ থাকে সেই চামচে 2 চামচ, ও যে ফোটানো জল থাকে সেই ফোটানো জলটাকে উষ্ণ গরম করে নিয়ে তারপরে দুধটা গুলে দিচ্ছি। তোকে সকালে আমি এরকম হালকা খাবারই দিই। আর এই যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে দুধটা রাখার চেষ্টা করি যাতে দুধটা তলা না হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে মানে বাবানকে তো খাইয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু সবজি আর চাল ডাল নিয়ে নিয়েছি। তো এগুলোকে সেদ্ধ করে বাবানের জন্য খিচুড়ি রান্না করব। তো আমি এর মধ্যে নিয়েছিলাম বিনস, কুমড়ো, গাজর, লাল আলু, চাল ডাল সব কিছুকে সেদ্ধ করে লবণ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর যে সেদ্ধ করা যে জলটা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বাবানের জন্য তৈরি করে নিলাম। তো এটা কিন্তু বেশি পাতলা করে নিই আবার বেশি ঘনও করে নিই। তোমার বাচ্চা যেরকম খেতে পারবে তুমি এটাকে সেরকমই বানাবে, মানে আমি যেরকমভাবে আর কি করেছি সেটাই তোমাদেরকে বলছি যে তোমরাও তোমাদের বাচ্চার এইভাবে গরমের যত্ন নিতে পারো। তো এই যে আমার এখানে খাবারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ওকে একটা ওষুধ খাওয়াবো। তো চলো ওকে আবার আমি একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা হচ্ছে, এই ওষুধটা খেলে ওর ঘুমও হবে, খিদেও হবে। তোমাদেরকে তো আগেই বলেছি বাবানের মাঝে খুব পটি হচ্ছিলো, তো সেই জন্য ডাক্তার দেখিয়েছি, তো কিছু ওষুধ দিয়েছে। আর এই যে এখানে আছে সাবান আর টাওয়াল, আর বাবানকে আজকে সাবান মাখাবো। আর এই যে রৌদ্রে দিয়েছি, কারণ আমাদের কলের জল তো একটু ঠান্ডা, সেই জন্য 2-3 মিনিট রৌদ্রে দিয়ে তারপরে আমি সেই জলটা দিয়ে বাবানকে স্নান করাই। স্নান করানো হয়ে গেছে, এবার বাবানকে রেডি করিয়ে দেবো। তো দেখো বাবানকে একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর একটু কাজলের টিপ ঠাকুরের মাটি দিয়ে দিয়েছি। জামাটাকে কিন্তু আমি ও খুলেই ফেলবে, জামা গরমের মধ্যে আমি সেরকম একটা পরাই না, তোমাদের সাথে ভিডিও করছি বলে পরিয়ে দিলাম। আর এই যে আমি খাওয়াচ্ছিলাম, আমার কাছে খেতে চাইছিল না বলে ওর দাদা ওকে খাইয়ে দিচ্ছিল। আর দেখো ও খেতে চাইছে না, শুধু না না বলছে, খাবো না। তো তবু তো জোর করে খাওয়াতে হবে, কারণ ওদের শরীরে যদি পুষ্টিই না থাকে তাহলে ওরা কীভাবে বেড়ে উঠবে, কীভাবে গরমের সাথে আর কি রোগ প্রতিরোধ সাথে লড়াই করবে। তো খিচুড়িটা খাওয়ানোর 10-15 মিনিট পরে ওকে আমি দিয়ে দিচ্ছি মৌসুম্বি লেবুর রস। এটা কিন্তু আমি ওকে একদিন বাদে বাদে খাওয়াই, ওকে বিভিন্ন রকমের ফলের রস খাওয়াই। তো আজকে দিলাম মৌসুম্বি লেবুর রস, তো সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়ার পর ওর কিন্তু ঘুম পেয়ে গেছে, ওকে ঘরে নিয়ে এসেছি, কিন্তু ওকে কি দেখে মনে হচ্ছে ঘুম পেয়েছে? না, ওর ঘুম পাইনি, ওকে জোর করে ঘুম পাড়াচ্ছি, কারণ ওকে ঘুম না পাড়ালে আমাকে কোনো কাজই করতে দেবে না। তো যেহেতু আমাদের এখানে খুব গরম, তো সেই জন্য খাটের উপরেও একটা টেবিল ফ্যান নিয়েছি, নিচে একটা স্ট্যান্ড ফ্যান চলছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। আর এই যে ঘুম থেকে উঠে গিয়েছি, ওকে একটা জামাও পরে দিয়েছি। আর এখানে খাওয়াচ্ছি হোমিওপ্যাথির গ্রাইপ মিক্সচার। এটা খেলে ওর গ্যাস, অ্যাসিডিটি, পেটের কোনো সমস্যা কিছুই হবে না, ও ভালো থাকবে।
আর এই যে বিকালবেলা ঘুম থেকে ওঠার পর ও এখন খাচ্ছে ব্রিটানিয়া 3 অ্যারারুট বিস্কুট। এটা কিন্তু ডাক্তারের কাছ থেকে শুনে তবেই এটা খাওয়াচ্ছি, ডাক্তার ওকে এই বিস্কুটটাই খাওয়াতে বলেছে। তো এই বিস্কুটটা আমি কখনো গরম জলের সাথে বা কখনো দুধের সাথে ওকে খাওয়াই। তো তারপর ওকে আর কিছুই খাওয়াইনি, ব্রেস্ট মিল্ক তো মাঝে মধ্যেই খায়। আর এই যে এখানে আছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে বাজার থেকে কিনে এনে ভালোভাবে ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এটাকে কীভাবে খাবারটা তৈরি করি বলো তো? ওই যে ফুটানো জলটা থাকে একটা কড়ার মধ্যে, সেই ফুটানো জল কিছুটা দিয়ে তার মধ্যে এই যে চালের গুঁড়ো 1 চামচ দিই, দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে ঘন হয়ে আসলে নামিয়ে দিই। আর তার মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলেই রেডি চাল ঘোটা। তো এইভাবেই আমি বাবানের যত্ন নিই, মানে সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু আমি কিন্তু এই একই খাবারটা কিন্তু প্রতিদিন খাওয়াই না, প্রত্যেক দিন বিভিন্ন রকমের খাবার ওকে দেওয়ার চেষ্টা করি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করো। আর আমার চ্যানেলে যাও, গিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো। আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আর এই জুতো দুটো কিন্তু বাবানকেও জেঠু এনে দিয়েছে, তাই পরে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। তো টাটা বাই বাই।